সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো কিছু হারিয়ে গেলে কিভাবে তা খুঁজে পাবেন, কি আমল করলে সেই হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে পাওয়া যায়, অনেকেই জানেন না। এমন একটি আমল আছে যে আমল করলে হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে পাওয়া যায়। সেটা যে কোনো জিনিস হতে পারে, বা কোনো মানুষ হতে পারে, কোনো পশু বা পাখিও হতে পারে, বা যে কোনো বস্তু হতে পারে। আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিবেন, আপনার কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমল এতটাই কার্যকরী যে আমি জীবনে কয়েকবার এই আমল করে আমি স্বচক্ষে এর ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। অনেকেই জীবনে অনেক কিছু হারিয়েছেন, বিশেষ করে যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, তারাও যদি এই আমল করেন, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে আপনার সেই হারিয়ে যাওয়া সুখ শান্তিকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সকলেই বিষয়টি লক্ষ্য রাখবেন। ওযুর পূর্বে অবশ্যই নিয়ত করিবেন। নিয়তটি এভাবে করিবেন, আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন। ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমা শাহাদাত পাঠ করিবেন এইভাবে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যখন ওযুর পরে এইভাবে কালিমা শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন, আপনার উপর প্রচুর পরিমাণ রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে এইভাবে কালিমা শাহাদাত একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িবেন এবং এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না এই সালাতুল হাজত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কোন দোয়া কখন কিভাবে কতবার পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করিতে হয়, সঠিক নিয়ম অনেকেই জানেন না। এই জন্য সকলকে বলবো ধৈর্য ধরে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়তটি প্রথমে এভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়তটি ঠিক এভাবেই করার চেষ্টা করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন: আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে প্রথম রাকাতে যে কোনো একটি সূরা পাঠ করলেই হবে, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন সে দোয়াটি পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না। বসে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন একবার পাঠ করিবেন, আর না পারলে অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন
اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়া মাসুরা এইভাবে পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সে দোয়াটি পাঠ করিবেন। অত্যন্ত সহজ একটি দোয়া, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে নামাজ পড়ে নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ছোট্ট এই দুরূদটি এইভাবে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে 7 বার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট এই ইস্তেগফারটি এইভাবে 7 বার পাঠ করার পরে 7 বার পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 7 বার পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সেই হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে বের করে দিবেন, আপনাকে সেই জিনিস পুনরায় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। যদি সেটা নাও দেন তার থেকে উত্তম জিনিসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেমন আপনার কোনো সন্তান হারিয়ে গিয়েছে, আপনি খুঁজে পাচ্ছেন না, এই আমলটি করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার সন্তানকে খুঁজে বের করে দিবেন। অনেক সময় দেখা যায় আমাদের অনেক জিনিস হারিয়ে যায়, অনেক বস্তু হারিয়ে যেতে পারে, আপনার টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, ধন দৌলত হারিয়ে যেতে পারে। তখন সঙ্গে সঙ্গে এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা নিজে আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনার সেই হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে বের করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্রা স্ত্রী এবং তার পূর্বে তিনি ছিলেন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুধুমাত্র তার স্বামী ব্যতীত আপন বলতে কেউ ছিল না।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনি হতাশ হয়ে গেলেন, বিপদগ্রস্ত হয়ে পড়লেন। তার মাথার উপরে যেন আসমানটি ভেঙে পড়ল, এমন দুরবস্থার মধ্যে তিনি পড়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি দোয়া পাঠ করতে বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটি পাঠ করলেন। দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এসে গেল। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা একজন সাহাবীর স্ত্রী থেকে একজন রাসূলের স্ত্রী হিসেবে তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি এরকম কিছু হারিয়ে থাকেন, আল্লাহ তাআলা তার থেকে উত্তম জিনিসের ব্যবস্থা করে দিবেন। যেমন আপনি যদি 1 লক্ষ টাকা হারিয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এই ছোট্ট আমলের বিনিময়ে 1 কোটি টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি যদি একজন মানুষকে হারিয়ে থাকেন, আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বিনিময়ে আপনাকে একাধিক মানুষের ব্যবস্থা করে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলকে বলবো, যখন কিছু হারিয়ে যাবে সঙ্গে সঙ্গে এই আমলটি করিবেন। সেই দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে একবার দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদ শরীফ পাঠ করার পরে দোয়া মুনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যে জিনিসটি হারিয়েছে আল্লাহ তাআলার কাছে সেই জিনিসটি চাবেন। চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে। আপনার হারিয়ে যাওয়া জিনিসকে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।